হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই সুন্দর দুরুসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন এই দুরুসটা আমি হালকা লবণ আর হলুদ গুঁড়া দিয়ে 30 মিনিটের জন্য মেখে রেখেছি। এখন আমি তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই তো এই দুরুসটা এখন দিয়ে দিলাম। এটা এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ সুন্দর করে এটা উল্টাই দেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম লালচে কালার হয়ে গিয়েছে। এখন সেম ভাবে আমি এই পাশও আমি সুন্দর করে ফ্রাই করে নেব। আমার এই দুরুসটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। এটা রান্না করে নেব। যেই তেলটাতে আমি ফ্রাই করেছি এটাতে রান্না করে নিচ্ছি। এই তেলগুলা দিয়ে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম এখান থেকে। আর 2টা এলাচি, একটা লবঙ্গ, একটা তেজপাতা, এক টুকরা দারুচিনি, এগুলা দিয়ে হালকা একটা সুন্দর ফ্লেভার আসার পর আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দিয়েছি। এগুলা ভালো করে আমি সফট করে নেব পেঁয়াজটা তেলের মধ্যে। আমি এখন পেঁয়াজটা সফট করার পরে এখন দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করা। এগুলা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। এই তো এখন দিয়ে দেবো এখানে আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ বাদাম বাটা। এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, বাদামের কাঁচা ঘ্রাণটা যেন চলে যায়। এই তো এখন দিয়ে দেব মশলা। 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখানে দিয়ে একটু করে পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা। এটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। সামান্য পানি দিয়ে আবারও এটা মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1 চিমটি জয়ফল গুঁড়া আর 1 চিমটি জয়ত্রী গুঁড়া। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো 1 চিমটি পরিমাণ করে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিলে মশলার ঘ্রাণটা চলে গেলে আসলে মাংসর যে কোনো রান্না অনেক স্বাদ হয় খেতে। তো আমি এটা ভালো করে কষিয়ে নিলাম। আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো এখন এখানে দিয়ে দিলাম 3টা আস্ত কাঁচামরিচ। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুরুসটা দিয়ে দিলাম। এই তো এটা সুন্দর করে হালকা করে পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব, কারণ এটা যেহেতু ফ্রাই হয়েছে আর আস্ত দুরুস, এটা ভালো করে সিদ্ধ হতে হবে। তো আসলে খেতেও ভালো লাগবে। লবণ মশলা ভিতরে যদি যায় তাহলে খেতে ভালো লাগবে। আমি আবার একটু পানি দিয়ে সুন্দর করে এক পাশে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এক পাশ হওয়ার পরে আমি অপর পাশটা আবার সুন্দর করে উল্টাইয়ে দেব। এতে করে 2 পাশে সুন্দর করে হবে। এই তো দেখতে পাচ্ছেন এই পাশও করে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে দিলাম, আবার একটু ঢেকে দিলাম। এখন দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, 2-3 ফোঁটা এখানে দিয়ে দেব কেওড়া জল। এই তো এখন আবার একটু ঢেকে দিচ্ছি। সব শেষে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আমার রান্না হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এই তো এখানে নিয়ে নিচ্ছি। আর দুরুসে আসলে অতিরিক্ত তেল না হলেও সুন্দর করে যদি কষিয়ে নেওয়া হয় মশলাটা, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে।
এই তো ফ্লাও ভাতের সাথে আসলে অনেক ভালো লাগে এই দুরুসটা। দেখতে পাচ্ছেন সবশেষে আমি পেঁয়াজ বেরেস্তায় উপরে দিয়ে দিচ্ছি। এই তো আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।